সুপ্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে আমরা সর্বসম্মতিক্রমে একটি ঐতিহাসিক সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, বিশেষত নির্বাচন কমিশনারগুলো কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন, দীর্ঘদিন ধরে সে ব্যাপারে একটা অস্পষ্টতা ছিল। ফেসিবাদী আমলে বাকশালী কায়দা একটা আইন প্রণয়ন করা হয়েছিল। সংবিধানের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করবেন, এই বিধানটা সেখানে উল্লেখ করা ছিল। কিন্তু আমরা মনে করেছি নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে, প্রধান, বিরোধী দল, সরকারি দল, তাদের সকলের একটা সম্মিলিত কমিটির মধ্য দিয়ে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, কমিশনে আমরা সকলে মিলে একমতে পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি সিলেকশন কমিটি গঠিত হবে। সেই সিলেকশন কমিটি আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনায় নিয়ে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করবেন এবং রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করবেন। একই সাথে আরও একটা বিষয়ে আজকে ঐক্যমত্য হয়েছে যে নির্বাচন কমিশনার যারা হন তাদের আসলে জবাবদিহিতার জায়গাটা এর আগে আমরা আইনগতভাবে সেটাকে নির্ধারণ করতে পারিনি। এই কারণে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বড় ধরনের অনিয়ম, বড় ধরনের কারচুপির মতো ঘটনাগুলো ঘটা সত্ত্বেও আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি অনুপস্থিত ছিল। সে জায়গায় নির্বাচন কমিশনার যারা আছেন তাদের আচরণবিধি এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য একটি আইন প্রণয়নের ব্যাপারেও আজকের ঐক্যমত্য কমিশনের আলোচনায় প্রস্তাব গৃহীত হয়েছে। আমরা নির্বাচন কমিশনার নিয়োগ করার ব্যাপারে সরকারি দল, বিরোধী দল এবং বিচারপতির প্রতিনিধির সমন্বয়ে যে কমিটি গঠিত হয়েছে এবং তাদের সিলেকশনে তাদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এই বিধানকে আমরা আমাদের দলীয় যে পূর্বেকার প্রস্তাবনাগুলো ছিল সেখান থেকে কিছুটা মডিফাই করে আমরা এই সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। তবে একটা জিনিস আমরা একটু খোলাসা করে বলতে চাই জাতির কাছে, ঐক্যমত্য কমিশন শুরুতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছিল, যেটা আরো 9 সদস্য বিশিষ্ট একটা বডি ছিল। পরবর্তীতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাবনা বাদ দিয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি আকারে একটা কমিটি প্রস্তাবনা করা হলো। সেখানেও অনেকগুলো প্রতিষ্ঠানের কথা ছিল। সেখান থেকে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, অ্যাটর্নি জেনারেল, তারপর 3 বাহিনী প্রধান, এই প্রতিষ্ঠানগুলোকে এই কমিটির আওতা মুক্ত রাখা হলো। পরবর্তীতে আজকের আলোচনায় নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল, এই 5টা বিষয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা কমিটি করা হবে, এইভাবেই আলোচনাটা এখানে উত্থাপিত হয়েছিল। কিন্তু শুধুমাত্র একটা বিষয়ই আজকে আমরা একমত হতে পেরেছি, বাকি 4টা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চয়তার জায়গায় রয়েছে। আমরা জাতীয়ভাবে ঐক্যমতের স্বার্থে এনসিসির মূল যে প্রস্তাবনা সেখান থেকে সরে এসে কনসেপচুয়াল জায়গা থেকে যাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে এক দলের কর্তৃত্ব না থাকে, শুধু নির্বাহী প্রধানের নির্দেশেই যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। আজকে একটার বিষয়ে নির্বাচন কমিশনের বিষয়ে একমত হওয়া গেছে। আমরা এখনো পর্যন্ত কমিশনের যে বাস্তবতা সেখান থেকে মনে হয় যে সরকারি কর্ম কমিশন বা মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পাল বা দুর্নীতি দমন কমিশনের মতো যে জায়গাগুলো আছে সেখানে নিয়োগ কমিটিটা কিভাবে সম্পূর্ণ করা হবে সেটার ব্যাপারে বিএনপির একটা বড় ধরনের আপত্তির জায়গা রয়েছে। তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংবিধানে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসা হোক বা আজকে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেরকম একটা বডি ফরমেশন করা হয়েছে
সেরকম একটা স্বতন্ত্র বডি ফরমেশন করা হোক বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, সে ব্যাপারে তাদের আপত্তির জায়গা রয়েছে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণের কালো ছায়া আমরা দেখেছি, এবং দলীয়করণের কারণে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনগণকে সেবা দিতে পারে নাই, দলীয় পারপাস সার্ভ করে গেছে, সেই পুরনো ব্যবস্থায় আমরা আর ফিরতে চাই না। অতএব নিয়োগ কমিটির যে কথা জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এই ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা রয়েছে তারা যেন ভালো দেশের স্বার্থকে মাথায় রেখে কমিশনের দলগুলো আমরা আলাপ আলোচনা করছি, অনেকগুলো বিষয়ে নীতিগতভাবে আমরা একমত হতেছি, কিন্তু এখনো পর্যন্ত এই নীতিগুলো যারা বাস্তবায়ন করবেন, জনপ্রশাসন, পুলিশ, স্থানীয় সরকার, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে জুলাই সনদ প্রণয়নের দিকে আমরা আসলে অগ্রসর হতে পারবো। কিন্তু যদি মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে জুলাই সনদের দিকে অগ্রসর হওয়ার দিকে কমিশন যায়, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করব। আমরা মনে করি যে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন হওয়া প্রয়োজন, এবং সেই জুলাই সনদ সেটা একটা নিছক ইতিহাসের ডকুমেন্ট হবে না, সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে সেটাকে একটা বাস্তবসম্মত জায়গায়, বাস্তবায়নযোগ্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করার আমাদের আহ্বান থাকবে। একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, আপনি বলছেন যে নিয়োগ কমিটি তৈরির ক্ষেত্রে যেমন শুধুমাত্র আজকে নির্বাচন যে কমিশন সেক্ষেত্রে ঐক্যমত হয়েছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন এই যে দুদক সহ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে একমত হচ্ছে না? কি মনে করছেন আপনি? মানে তাদের এখানে স্বার্থটা কি, তারা এখানে কি চাচ্ছে? বাংলাদেশের প্রচলিত শাসন কাঠামোয় এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো আসলে এক্সিকিউটিভ প্রতিষ্ঠান নয়, সেগুলোকেও দলীয়ভাবে ব্যবহারের অতীত নজির আপনাদের কাছে আছে। দুর্নীতি দমন কমিশনকে সরকার তাদের মতো করে ব্যবহার করেছে। দুর্নীতি দমন কমিশন যেখানে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে, তারা কতটুকু দুর্নীতি করলো সে বিষয়গুলোকে তদারকি করবে, সেটা না করে দুর্নীতি দমন কমিশন কারা বিরোধী দলে আছে তাদেরকে বিপদে ফেলার কাজগুলো করত, এবং সেটা সম্ভবপর হতো কারণ এই দুর্নীতি দমন কমিশনে সেখানে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হতো প্রধানমন্ত্রীর একচ্ছত্র অধিক্ষেত্রের মধ্য দিয়ে, যে তিনি আসলে ওই সরকারি দলের অনুগত থাকতেন। এবং অন্য যে জায়গাগুলো আছে, মহাহিসেব নিরীক্ষক বা ন্যায়পালের মতো যে বিষয়টাকে এখনো পর্যন্ত বাংলাদেশে আসলে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, সংবিধানের শুধুমাত্র আলোচনাটুকু ছিল, এই জিনিসগুলো যদি দলীয় সরকারের কর্তৃত্বের বাইরে না আসে, সেক্ষেত্রে মোটা দাগে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। অনেকেই এখনো পুরনো যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে। সে জায়গা থেকেই তারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতে একটা সমন্বিত, একটা কার্যকর, একটা স্বাধীন, স্বতন্ত্র নিয়োগ কমিটির মধ্য দিয়ে, সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগটা সম্পূর্ণ হবে, সেই আলোচনার মধ্যে তারা অগ্রসর হতে চান না। এবং একই সাথে তাদের যে বক্তব্য থাকে, বিশেষত বিএনপি বলছে যে ওই প্রতিষ্ঠানগুলোকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত না রেখে শুধুমাত্র আইনি কাঠামোর মধ্য দিয়ে সেগুলোকে সম্পূর্ণ করার কথা। কিন্তু বাংলাদেশের আইন খুব সহজে পরিবর্তন করা যায়, সিম্পল মেজরিটিতেই একটা আইনকে বাদ দিয়ে আর একটা আইন গ্রহণ করা সম্ভবপর হয়। সেক্ষেত্রে যে দল সরকার গঠন করবে, আজকে যদি নিয়োগ কমিটির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, আইনের ব্যাপারে যে দল সরকার গঠন করবে সিম্পল মেজরিটিতে থাকবে এবং তারা সহজেই সেই আইনটাকে পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রেই আমরা বলতেছি যে আমরা নিয়োগ কমিটিগুলোর ব্যাপারে যে বডি সাজেশন এখানে এসেছে সেটাকে যদি আমরা সংবিধানে প্রযুক্ত করতে পারি, করতে গেলে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের দিকে গিয়ে সংবিধানকে সংশোধন করা সম্ভবপর হবে না। সে কারণেই সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পালের মতো যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশনের সাথে সাথে সেগুলোর নিয়োগের বিধানটাকেও যেন সংবিধানে অ্যাড করা হয়, সংবিধানে রাখা হয়, সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি, যাতে সংস্কারকে আমরা দৃঢ়ভাবে সামনের দিকে ধারণ করতে পারি। সংস্কার যেন ভার্নারেবল অবস্থায়
যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায়, যে কোনো সরকারি দলের ইচ্ছায়, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নেই। সে কারণেই আমরা সংবিধানে এটাকে রাখার কথা বলেছি। ধন্যবাদ সকলকে।